তো সবাই জ্যাম্প অন করে মাইস্কুয়েল ডেটাবেস এগুলো অন করে ফেলো। মাইস্কুয়েল আর হলো অ্যাপাচি এই দুটো অন করে ফেলো। হোস্ট আর ইয়ামিন সেট ভাইয়া তোমার যদি বলতে হয় তাহলে তুমি একটু চ্যাট বক্সে লিখো এখানে, হ্যাঁ। ডাব্লিউপি ইয়ামিন ভাই কি হয়েছে? আচ্ছা ভাইয়া আমি একটু ভাত খাবো। হ্যাঁ, হ্যাঁ আমি একটু ভাত খাবো। ভাই একা একা খুব খারাপ এগুলা, সবাই শোনায় শোনায়, তাও আবার ঠিক না, এগুলা ঠিক না। না না আমি একা একা খাবো না তো, আমি না খাবো না এগুলা ফ্যামিলি ভালো না মেম্বার। ভাই, শোনায় শোনায় ভাই, এগুলা ঠিক না ভাই, শোনায় শোনায় আপনি বলছেন, দুঃখ পাইলাম ভাই। না না এটা হইলো না। না আসলে জাতি মানবে না। আমার আদৌ কি ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়া আছে এটা দে। ওকে, সো আমি আমার পাসওয়ার্ড দিই, আমার বিখ্যাত কুখ্যাত পাসওয়ার্ড। পাসওয়ার্ড দিলাম। পাসওয়ার্ড দিয়ে আজকে আমরা আলোচনা করব থিম আর প্লাগইনস এই দুইটা নিয়ে, হ্যাঁ। হ্যাঁ তো থিম আমি এর আগে বলছিলাম, থিমটা কি ইয়ামিন ভাইয়া বলো তো, চ্যাট বক্সে বলো। এই যে এখানে চ্যাট চ্যাট বক্স আছে, চ্যাট বক্সে বলো থিমটা কি ইয়ামিন ভাইয়া। ইয়ামিন ভাইয়া তোমাকে আমি কোশ্চেন করছি যে থিম কি, আমাকে লেখো, চ্যাট বক্সে লেখো। ওনার কম্পিউটার কানেকশন ভালো তো, উনি কম্পিউটার দিয়ে ঢুকছে, তো ওনার একটু প্রবলেম যদিও। ইয়ামিন ভাইয়ের আমি কল দিই, কারণ এটা আমার শুনতে হবে। আচ্ছা ততক্ষণ মোর্শেদ ভাইয়া বলো তো প্লাগইন জিনিসটা কি, প্লাগইন দিয়ে কী করে? প্লাগইন দিয়ে আমরা থিমটাকে লাইভ করি, খালি শুধু থিম, মানে প্লাগইন দিয়ে আর কিছু করে না? তোমার প্লাগইন দিয়ে আমরা ওটাকে মানে বিভিন্ন ধরনের ডিজাইন দিতে পারি থিমটাকে প্লাগইনের সাহায্যে। আচ্ছা আর কি কি করা যায় প্লাগইন দিয়ে? আর বলতে মানে মূলত তো এই কেমনে বুঝে এটাকে লাইভ করা হয়, মানে এক কথায় বলতে গেলে লাইভ করা হয়, যেমন এটাকে ফুললি বিভিন্ন ধরনের ডিজাইন দিতে ফাংশনাল, পারি আমরা। ফুললি ফাংশনাল করে, ইয়া 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 ফুললি এই ফাংশনাল কথাগুলো করে ইউজ একটা করবো। ওয়েবসাইটকে, কেমন? হ্যালো ইয়ামিন ভাইয়া, তুমি ভাইয়া তোমার আজ করতেছিলাম, তুমি তো চ্যাটে লিখতেছিল না কিছু। না আমি তো তোমাকে আজ করতেছি, তোমাকে তো বললাম যে চ্যাট বক্সে লিখতে, তুমি তো চ্যাট বক্সে লিখলা না। আচ্ছা তুমি আমাকে বলো, মুখেই বলো যে হলো থিম কাকে বলে, থিম জিনিসটা কি? কি থাকবে মেইনলি থিম? আমি একটা নর্মাল একটা কিছু একটার সাথে উদাহরণ দিয়ে বলছিলাম থিম রে, সেই উদাহরণটা কি মনে আছে? একটা উদাহরণ দিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কঙ্কালের মতো একটা স্কেলিটন। ওকে ভাইয়া, তোমাকে আমি জিজ্ঞেস করি, তুমি জাস্ট একটু চ্যাট বক্সে লেখো ভাইয়া, তুমি মাইক্রোফোন প্রবলেম তো তুমি একটু চ্যাট বক্সে লেখো। কারণ ভাই আমি কিন্তু, আর ভাই তুমি কি ল্যাপটপে বা কম্পিউটারে? তাহলে তুমি ফোন দিয়ে একটু কষ্ট করে ক্লাসরুমে ঢুকো, ওই লিঙ্কে। হ্যাঁ দুইটাতেই অন হবে, তাহলে তোমার কথা তো শোনা লাগবে, কারণ আমি তো স্ক্রিন প্রেজেন্ট করতে দেখাইতে বলবো। একটু প্লিজ কাইন্ডলি তাড়াতাড়ি। তো ওনার কাছ থেকে আমি উত্তর পাইলাম প্লাগইনের। এখন থিম আর প্লাগইন দুই ধরনের হয়ে থাকে, কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যাঁ ভাই।
থিম আর প্লাগইন দুই ধরনের হয়ে থাকে, একটা হলো ফ্রি থিম আর একটা হলো প্রিমিয়াম থিম। ফ্রি থিম আমরা কোথায় পাইতে পারি? আমরা সিম্পলি আমরা কি যেন বলছিলাম, আমরা কোন ওয়ার্ডপ্রেসটা ইউজ করবো, wordpress.com অথবা নাকি wordpress.org? wordpress.org ওয়ার্ডপ্রেস ডট, এটা কি শিওর? হ্যাঁ হ্যাঁ org হ্যাঁ sure. তো আমাদের থিমটা wordpress.org-তেই আমরা ফ্রি থিমগুলো পাবো, ঠিক আছে? আর ফ্রি থিম wordpress.org পর্যন্ত যাওয়া লাগে না। এটা এই যে থিম, এই যে অ্যাপিয়ারেন্স অপশনটা আছে না, হ্যাঁ অ্যাপিয়ারেন্স থেকে যদি আমরা থিমসে যাই, থিমসে ক্লিক করি, দেন এখানে দেখবো যে 3টা ফ্রি থিম আগে থেকে ইনস্টল দেওয়া আছে। হ্যাঁ আমরা যদি অ্যাড নিউতে ক্লিক করি, দেন এখানে আরও অজস্র থিম আসবে, এগুলো সব ফ্রি থিম, জাস্ট ক্লিক করলে ইনস্টল হয়ে যাবে, কোনো টাকা লাগতেছে না, তাই না? হ্যাঁ এখন আমি সচরাচর ইউজ করি যে থিমটা, সেটা হলো এই অ্যাস্ট্রা। প্রায় সচরাচর সব কিছুতে আমি এই অ্যাস্ট্রা থিমটাই ইউজ করি। আচ্ছা এই জিনিসগুলো একটু নোট করে রাখবা। অ্যাস্ট্রা থিমটা আমি সচরাচর নামটা ইউজ করে পরিচিত। থাকি। Okay. আচ্ছা এরপর? এক্সট্রা থিমটা অ্যাডভান্টেজটা কি? এটা কিছু না, এটা তোমার একটা দোস্ত স্বাদ। ক্লাস কি রেকর্ড হইতেছে না আজকে? হ্যাঁ, রেকর্ড হচ্ছে, আমি করতেছি। আচ্ছা ঠিক আছে। এখন শিহাব ভাই যে কোন হাবে যে বসে আছে সেটা তো আর বুঝতেছি না এখন, ভাই রেকর্ড হচ্ছে কেন? মানে তার কম্পিউটারে হবে কি 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 তোমাদের সমস্যা কি? আচ্ছা আচ্ছা না না একটু গভীরে চলে যেত মাঝে মধ্যে, আচ্ছা। তাই আর কি। এই অ্যাস্ট্রা থিমটা, আরে শিহাব ভাই আর ফ্রেন্ড টাইপেরই, আমরাই। তো এই অ্যাস্ট্রাতে আমরা যখন ক্লিক করব, ক্লিক করার পর দেখো যে এর ভিতর জাস্ট এমনি একটা নর্মাল একটা পেজ আছে, আর কিছুই নেই, জাস্ট এই মেনু এইগুলাই। তো নর্মালি আমরা ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে যখন আমরা ক্লিক করব, তখন কিন্তু এই থিমটা আমাদের Okay. ইনস্টল হওয়া শুরু করছে। আচ্ছা ইনস্টল হয়ে গেল। এখন আমরা সিম্পলি কি করব, বলতে পারবা? আমরা একটু আস্তে আস্তে করি না। অ্যাক্টিভেট অ্যাক্টিভ, ইয়েস। ইনস্টল হবে। আমাদের অ্যাক্টিভেটে ক্লিক করতে হবে, অ্যাক্টিভেট ক্লিক করলাম, তাহলে আমাদের এই অ্যাস্ট্রা থিমটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেল। আচ্ছা এখন অন্যান্যগুলো কিন্তু আচ্ছা ডিঅ্যাক্টিভ হয়ে ওই একটা অ্যাক্টিভেট হয়ে আছে। আচ্ছা তো এখন আমাদের যদি যদি আমি মাল্টিপল থিম অ্যাক্টিভেট করতে পারবো না? না, তুমি কি আর একজনের ধরো তোমার শরীরে একটা কঙ্কাল, তুমি কি 2টা কঙ্কাল একসাথে নিতে পারবা? না এটা পসিবল না। তাহলে এটাও পসিবল না। আমি তো তোমাদের বলছি যে এই থিমটা হলো আমরা চাইলে ওয়েবসাইটের একটা সবই স্কেলিটন। হ্যাঁ হ্যাঁ তো এখন যদি ধরো এই যে এই 3টা থিম যেটা ফ্রি থিম ছিল, এই থিম 3টা ধরো আমি ডিলিট করব, আচ্ছা তাহলে আমি ডিলিট করতে গেলে কি করতে হবে, কেউ বলতে পারবা? অবশ্য কেউ বলতে পারার কথা না, যারা জানে খালি তারাই বলতে পারবে। এই থিমের উপর চাপ দিবা, চাপ দেওয়ার পরে যেটা অ্যাক্টিভেটেড না, অ্যাক্টিভেটেড থিম কখনো ডিলিট অপশন আসবে না, কোনো ডিলিট অপশন নেই। বাট যখন তোমরা যেটা অ্যাক্টিভেট আছে ওটা বাদে অন্য একটাতে যাবা, তখন দেখবা যে এখানে ডিলিট একটা অপশন আছে। হ্যাঁ এই যে আসছে। ডিলিটে যখন আমরা ক্লিক করব, সাথে সাথে ডিলিট হয়ে যাবে। এভাবে ফ্রি থিম ইনস্টল করা লাগে। এখন আমি দেখাবো যে একটা পেইড থিম তোমরা কিভাবে ইনস্টল করবা। আমি থিমস বাজারে একটা থিম দেখাই। লেটেস্ট নিউজ, এই থিমগুলো তোমাদের দিয়ে দেওয়া হবে, সেহেতু প্যারা নাই। এই যে লেটেস্ট নিউজ, তো এখানে এরা জানি না কেন যেন প্রাইসিং দেয় নাই, প্রাইসিং ছিল আগে, মনে হয় কোনো ওদের ওয়েবসাইটে ডেভেলপমেন্টের কাজ চলতেছে জন্য দেয়নি। আচ্ছা, আমি এটা না দেখে অন্যটা দেখি, আপডেট নিউজ থিমস বাজার। এটা একটা প্রিমেড থিম, আচ্ছা
জাস্ট আমরা কাস্টমাইজ করতে পারবো। তো এটার আনলিমিটেড লাইসেন্সের প্রাইস কত 15,000 টাকা, আর সিঙ্গেল লাইসেন্স কত? 10,000 টাকা। এখন এই সিঙ্গেল লাইসেন্স আর আনলিমিটেড লাইসেন্সের মধ্যে পার্থক্য কি কেউ বলতে পারবা? সিঙ্গেল লাইসেন্স মানে একবার ইউজ করতে পারবো, আনলিমিটেড মানে যতবার ইচ্ছা ততবার। হ্যাঁ, এমন কিছু? যতগুলো ইচ্ছা ততগুলা ওয়েবসাইটে তোমরা ইউজ করতে পারবা। মাত্র মানে আনলিমিটেড মাত্র 5,000 টাকা, বেশ কম। হ্যাঁ, ওয়াও। দেখি আমার স্টকে আছে কিনা এটা আপাতত। এলিমেন্টর প্রিমিয়াম থিমস, আচ্ছা এটা আমার আছে, স্টকে আছে। আপডেট নিউজ, এই যে এই থিমটাই, হ্যাঁ, এই যে। এটা আনলিমিটেড ভার্সনটা। একটা কথা, বল। প্রশ্ন, সেটা হচ্ছে যে আমরা তো মানে প্রিমিয়াম যত ইয়াগুলা থিম গুলা আর সবচেয়ে বেস্ট কোয়ালিটি যে থিম সেগুলো তো পাই ইনভার্টরতে। তো ইনভার্টর যে মানে জিনিসগুলো আছে সেগুলো তো ক্র্যাক ফাইল হিসেবেও পাওয়া যায় বিভিন্ন থার্ড পার্টি ওয়েবসাইটে। তো আমরা যদি ওইসব থিম গুলো ইউজ করি তাহলে কি কোনো প্রবলেম হইতে পারে? প্রবলেম হইতে পারে কি না, সরাসরি তো তোদের দেখবি যে 2 দিন পরে তোর ওয়েবসাইট উধাও। যদি এমনই হয় তাহলে ওই ওয়েবসাইট গুলো এভাবে কিভাবে চলতেছে, থিম গুলা কিভাবে ওরা পাবলিশ করতে পারতেছে? এখন তো সব থিমে না, এটা ভাগ্যক্রমে তোর যে ভালোগুলাই পাবি তুই ভাগ্যক্রমে, আর ম্যাক্সিমামই এমন থিম পাবি যেগুলোতে ব্যাকলিংস অলরেডি ক্রিয়েট করা, একটু থেকে একটু হলে হ্যাক হয়ে যাওয়ার চান্স থাকে। আবার হলো ওরা ওয়েবসাইটে ঢুকে এমন লেভেলের ইয়ে করে, ইমেল স্প্যামিং করে, তারপর বিভিন্ন কিছু করে, যার ফলে সার্ভারে রিপোর্ট করার পরে যার সার্ভার তার কাছে নোটিফিকেশন আসে যে আপনাদের সার্ভার কিন্তু বন্ধ করে দেওয়া হবে আপনি যদি এই ওয়েবসাইটটা না শোনেন, তখন সাথে সাথে সাসপেন্ড করে দেয়। বুঝতে পারছি। মানে আমি দেখলাম যে আমার কাছে একটা ওয়েবসাইট আছে, ওইখানে ইনভার্টার অনেক প্রিমিয়াম জিনিসই পাওয়া যায়, শুধু এই থিম না, থিম প্লাগইন থেকে দুইটা শুরু থাকে, করে। একটা হলো আনলিমিটেড ওয়েবসাইটে ইউজ করা যায়, সেটাকে বলা হয় জিপিএল লাইসেন্স, ওটা ফ্রেশ ফাইল, জাস্ট প্রি অ্যাক্টিভেটেড। আর যেটা আছে সেটাকে বলা হয় কি জানো বলো, ওটা মানে 3 ধরনের, একটা হলো জিপিএল, একটা হলো সিঙ্গেল লাইসেন্স, একটা হলো এক্সটেন্ডেড লাইসেন্স। এক্সটেন্ডেড লাইসেন্স তোর আচ্ছা। যত ইচ্ছা ইউজ করা যায় লাইসেন্স কি সহ, আবার এক্সটেন্ডেড লাইসেন্স চাইলে তুই প্রি অ্যাক্টিভেটেডও পাইতে পারিস, ঠিক আছে। আবার সিঙ্গেল কি, তো সিঙ্গেল কি একটাতে ইউজ করতে পারবি। আমি থিম ফরেস্টে যাই, এই থিম ইয়া, ফরেস্টে, ইয়া, ইয়া। আমি এটার নামই এতক্ষণ মনে করতেছিলাম। থিম আচ্ছা, ফরেস্ট। থিম এই তো ভাই, আমি এই 2 দিন ধরে না, আমি থিম ফার্স্ট না মাথা থেকে এখানে HTML ওয়ার্ডপ্রেস সবগুলারই আছে। তোমাদের এই থিমটা দেওয়া হবে, হ্যাঁ, হ্যাঁ, এটা হ্যাঁ, ফুললি ডাউনলোড করা হয়েছে এই থিম ফরেস্ট থেকেই, এটা কোনো থার্ড পার্টি ওয়েবসাইট না। ঠিক এইখান থেকে আমাদের এক্সটেন্ডেড লাইসেন্সটা নেওয়া আছে। এখন কথা হলো আমি এত টাকা খরচ করে কীভাবে আমি এক্সটেন্ডেড লাইসেন্স নিছি, কথা হলো এক্সটেন্ডেড লাইসেন্স আমি নেই নাই, আমার যে প্রোভাইডার আছে সে নিছে, সেখান থেকে আমি পাইছি। আচ্ছা। এটার এক্সটেন্ডেড থিম লাইসেন্সের ফার্স্ট অনেক ভালো ভালো পাওয়া যায়। এটার এক্সটেন্ডেড লাইসেন্সের প্রাইসটা দেখো, এটা তোমাদের দিয়ে দেওয়া হবে। 2950 কি ডলার? হ্যাঁ, নাইস। এই থিমটাও তোমাদের দিয়ে দেওয়া হবে, হয় এইটা দিয়ে দেওয়া হবে, এর গত কোর্সে উডমার্ট দিয়ে করা হয়েছে, হয় এইটা দেওয়া হবে অথবা উডমার্টের এক্সটেন্ডেডটা দেওয়া হবে। উডমার্টের এক্সটেন্ডেডটা একটু দেখি আমরা, যদি এগুলো কিন্তু প্রিমিয়াম থিম, এখন এগুলো ইনস্টল করার প্রসেস আছে, প্রসেসটা দেখাবো। সেম প্রাইস, খালি এক্সটেন্ডেডটার দাম বেশি। তো হয় এটা দেওয়া হবে অথবা ওইটা দেওয়া হবে, এক্সটেন্ডেড ভার্সন, যেটা অটোমেটিক্যালি আপডেট আসবে। এখন কথা হলো ফ্রি থিম তো আমরা ইনস্টল করতে পারলাম, তাই না? এখন আমরা পেইড থিম তো এখানে পাবো না, পেইড থিম আমরা কোথা থেকে ইনস্টল করব বলতে পারবা কেউ? কোথা থেকে? আচ্ছা, আমরা যেরকম পোস্টে অ্যাড নিয়েও করছি না, হ্যাঁ, আমরা অ্যাপিয়ারেন্স থেকে থিমসের অপশনটাতে আসছি, দেন এখানে দেখো অ্যাড নিউ এর একটা বাটন আছে, হ্যাঁ আছে। এখানে আমরা ক্লিক করব, করার পরে এখানে আপলোড থিমে ক্লিক করব, করার পরে চুজ ফাইল, ওয়ার্ডপ্রেস, আমার ওয়ার্ডপ্রেসে আছে প্রিমিয়াম থিমস, থিমস বাজার, আপডেট নিউজটাই আমরা আজকে ইনস্টল করব। হ্যাঁ, আচ্ছা, এই যে আপডেট নিউজ, 15,000 টাকার থিম। নাইস।
এইটাই এখন আমরা ইনস্টল করব। এখন এখানে একটা কথা, ধরো এই ফাইলটা তো যে কারোর কাছেই থাকতে পারে, তাই না? হ্যাঁ এখন এই ফাইলটা আমি কিভাবে এই কি অ্যাক্সেস করতে তো আমরা পারবোই, আমাদের কাছে মনে হচ্ছে যে এই ফাইলটা তো আমরা অ্যাক্সেস করতেই পারবো এখন, যে কেউ ওয়েবসাইট থেকে ডাউনলোড করে ইউজ করতে পারবে। হ্যাঁ, ডাউনলোড আপলোড সবই দেখাই দেবো ম্যানুয়াল ওয়েতেও। তো এখন মনে হচ্ছে যে কেউ ঢুকলেই আর কি হয়ে যাবে। আমি যদি এই ওয়েবসাইটের লিঙ্কটা লিখি, আমার তো vxg.1 অ্যাক্টিভেট করা হলো, তাই না? হুম এই যে অ্যাক্টিভ আপডেট নিউজ, এই যে vxg.1, হুম। আমি যদি এটা লিখে এন্টার ক্লিক করি তাহলে কি সাইট আসবে কি আসবে না? উৎস বল। উৎস, হ্যাঁ দোস্ত, আমার কি সাইটটা আসবে কি আসবে না, কি মনে হয়? আসবে তো। তন্ময় ভাইয়া, ভাত খাওয়া শেষ করে কি এখন ফিডার খাইতেছে? তন্ময় ভাইয়া, ও তৌকির ভাইয়া, ভাই একা একা খাচ্ছেন, আল্লাহ বিচার করবে। একটু পরে এসে বলবে আমার কানে ইয়ারফোন ছিল না। করছে। আচ্ছা ইয়ামিন ভাইয়া বলো তো, আমার কি ওয়েবসাইটটা আসবে কি আসবে না? আমি একটা প্রিমিয়াম থিম ইনস্টল দিছি। আসবে তো। আর জয় কি একমত? আচ্ছা, অ্যাক্টিভ করা হইলে তো আসবে। অ্যাক্টিভ করা হইছে কি? আচ্ছা আমি তো অ্যাক্টিভেটই করলাম, এখন জয় বল আসবে কি আসবে না? আসবে। না আসার সম্ভাবনা বেশি, চেক করতে দেখ কি করে। না আসার সম্ভাবনা বেশি কেন বললে না আসার সম্ভাবনা বেশি? ইনস্টল দেওয়া লাগবে না, অ্যাক্টিভ তো করলি তারপর সাজাবি না একভাবে। না আমি বলতেছি যে ইনস্টল দিছি, আমার কি সাইট আসবে কি আসবে না? আমি একটা প্রিমিয়াম থিম ইনস্টল সাইট দিছি। আসবে, হ্যাঁ অবশ্যই আসবে। আচ্ছা, তা আমি যদি দেখি এখানে এই যে আসবে vxg.1 আসবে। এন্টারে ক্লিক করলাম, vxg.1 এন্টারে ক্লিক করছি, হ্যাঁ আসবে। এখন এখান থেকে দেখো থিমস বাজারে নিয়ে গেছে, কারণ আমার কাছে লাইসেন্স নেই, আমি তো লাইসেন্সই অ্যাক্টিভেট করি নাই। প্রত্যেকটা ম্যাক্সিমাম মানে 90% প্রিমিয়াম থিমে লাইসেন্স অ্যাক্টিভেট ছাড়া ওটা রিডাইরেক্ট করে যারা বানাইছে তাদের ওয়েবসাইটে নিয়ে চলে যায়। আচ্ছা সেহেতু এটা লাইসেন্স কি ছাড়া কেউ ইউজ করতে পারবে না। এই যে এখানে একটা থিম অপশন নামে এখানে যতগুলা, ধরো একটা প্লাগইন অ্যাড করলা, প্লাগইনের এখানে একটা ফাংশন অ্যাড হয়ে যাবে। থিম এটা একটা অ্যাড করলা, তাই না? এটা প্রিমিয়াম থিম, প্রিমিয়াম থিমের একটা ফাংশন এখানে অ্যাড হয়ে গেছে, দেখো থিম অপশনস চলে আসছে। এটা বাট কি আমি, অনলি প্রিমিয়াম থিমের সময় হবে? হ্যাঁ ম্যাক্সিমাম টাইম প্রিমিয়াম থিমের টাইমেই হয়, এটা ফ্রি থিমে সাধারণত হয় না। যে অ্যাস্ট্রা আমি অ্যাক্টিভেট করলাম, অ্যাস্ট্রার কিন্তু কোনো কিছু নাই, দেখো ওই থিম অপশনটাও চলে গেছে। হ্যাঁ ঠিক, ওটাও চলে গেছে। আমি যদি এটা এটা অ্যাক্টিভেট করি, দেখো কোনো অপশনই নেই থিমের। না কিন্তু আমি যদি এই আপডেট নিউজটা অ্যাক্টিভেট করি তাহলে দেখবো যে একটা অপশন আসছে, তাই না? Theme option, হ্যাঁ এখন এখানে তো আমি অ্যাক্টিভেশন করি নাই, তাহলে আমার কেন ওয়েবসাইট আসবে? দেখো অ্যাক্টিভেশন থিম, হুম, এখানে যতক্ষণ আমরা যাব এখানে একটা পারচেস কোড চাচ্ছে, তাই না? হুম। এনে কিন্তু আবল তাবল দিলে হবে না, আবল তাবল দিচ্ছি আমি এখানে, সেভ চেঞ্জেস করলাম। এখন আমি আবার vxd লিখলাম, হ্যাঁ vxd.1, দেখি আমাদের আসে কি আসে না। দেখো এটা আবার রিডাইরেক্ট করে আবার এখানে নিয়ে আসছে, কারণ আমার লাইসেন্স কিন্তু কিন্তু সেভ মানে সেম না, মানে ওদের লাইসেন্স কি কিন্তু না আবল তাবল দিছি। বাট যখন এই যে আমার এখানে আপডেট কি লাইসেন্স কি আছে, যখন আমি এটা দিয়ে সেভ করব তখন দেখি vxd.1 লিখি কি হয়, দেখো চলে আসছে, হ্যাঁ জাস্ট সাজানো নাই কিছু। তো এখন আমাকে ইয়ামিন ভাইয়া দেখাবা যে একটা ফ্রি থিম কিভাবে ইনস্টল করে। ইয়ামিন ভাইয়া প্লিজ স্ক্রিনটা শেয়ার করো, একটা ফ্রি থিম কিভাবে ইনস্টল করবা। ভাইয়া আমাকে আরেকটু দেখতে হবে ভালো করে। ভাই আমি তো ফ্রি থিম আমি আবারও দেখাই দিচ্ছি। তোমার যখন ফ্রি থিম ইনস্টল করবা এখানে একটা অ্যাপিয়ারেন্স অপশন পাবা, ঠিক আছে? দেখতেছো এখন? ভাই আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না তো। স্ক্রিন দেখা যায় না?
না, তাহলে তুমি বলো না কেন ভাইয়া তখন? মাত্র হলো এরকম। আচ্ছা তুমি তাহলে একটু রিজয়েন করো। সাউন্ড ইকো হইতেছে রাত, হ্যাঁ দোস্ত, সাউন্ড ইকো হচ্ছে। এখনো হচ্ছে? না এখন হচ্ছে না না। এখন না। ইয়ামিন ভাই হচ্ছে, ইয়ামিন ভাই ইয়ামিন ভাইয়েরটা ইকো হচ্ছে, ওই বাংলা সিনেমা ওই ডিসুম 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 করে আচ্ছা যে সমস্যা আপনার নেই। একটা ইয়ামিন ভাইয়া ডিসুম তুমি করলে একটু মাঝখানে তুমি পড়ে। একটু রিজয়েন করো ভাইয়া, একটু কাইন্ডলি রিজয়েন করো, হ্যাঁ? কারণ আমার এটা একটু দেখানো ইম্পর্টেন্ট, কারণ এগুলো জিনিস না বুঝলে সামনে আগাইতে পারবো না। আচ্ছা ইয়ামিন ভাই দুইটা কেন এই জায়গায়? ওনার একটা একটা laptop, কম্পিউটার, একটা ওনার ইয়ে। কম্পিউটারটাতে নেট ভালো, আর একটা হলো ইয়ে কি ফোন। ফোন। অনেক কি নেট ইউজ করা হয়? ইয়ামিন ইয়ামিন ভাইয়া এখন হ্যাঁ দেখতে ভাইয়া। পাচ্ছ? ভাই এখনো ইকো দিচ্ছে আপনার। আচ্ছা তুমি জাস্ট ভাই একটু মেসেজে লেখো, যখন কথা বলতে বলবো কোনো কিছু আস করলে খালি ওটুক বলে মাইক্রোফোনটা একটু অফ করে দিও, তাহলেই হবে। আমি জানি, আমি ভাত খাই, তৌকির ভাইয়া লিখছে। আচ্ছা ভাই আল্লাহ বিচার করবো ভাই, আমি বারবার বলতেছি আল্লাহ বিচার করবো। আচ্ছা ইয়ামিন ভাইয়া তুমি একটু স্ক্রিনটা শেয়ার করো ভাইয়া, জাস্ট আমার কথাগুলো অনুযায়ী, ইনস্ট্রাকশন অনুযায়ী জাস্ট করো, স্ক্রিন শেয়ার করো ভাইয়া একটু, আমি তোমার দিয়ে ইনস্টল করাই তাহলে মনে থাকবে। ইয়ামিন ভাইয়া ভাইয়া পিসিতে তো শেয়ার ওই অপশনটা নাই। ভাইয়া দেখো নিচে আমি স্ক্রিন শেয়ার করতেছি, অবশ্যই আছে, থাকবে মানে থাকা লাগবেই, দরকার পড়লে তোমার এনিডেস্কের আইপি দাও। এই দেখো এখানে ইয়োর প্রেজেন্ট নাও লেখা আসবে এখানে ক্লিক করলে, তারপর ইয়োর এন্টায়ার স্ক্রিন একটা আসবে, দেন এখানে ছোট করে একটা তোমার স্ক্রিনের বক্স আসবে, ওখানে চাপ দিয়ে শেয়ার, এই তো শেয়ার করো ভাইয়া। ইয়ামিন ভাইয়া ওখানে ডিসমিস লেখা ওঠে। আচ্ছা তুমি আমাকে মেসেঞ্জার একটা ভিডিও কল দাও। আমি দিচ্ছি ভাইয়া, স্ক্রিনটা দেখাও ভাইয়া, একটু স্ক্রিনটা দেখাও। হ্যাঁ ওইখানে ক্লিক করো। আচ্ছা আমি তো স্ক্রিন দেখতে পাচ্ছি না। আগেই না আমি অফ করে রাখছি স্ক্রিন। হ্যাঁ ইয়োর একটু কাছে নিয়ে যাও ভাইয়া। কান শেয়ার ইয়োর স্ক্রিন, ইউ মাস্ট গ্র্যান্ট। তুমি তো ভাইয়া পারমিশন মনে হয় ডিনাই করে দিছো, এই জন্য তুমি স্ক্রিন শেয়ার করতে পারতেছো না। আরে পারমিশন তুমি ডিনাই করে দিছো। আচ্ছা রিজয়েন করব। না রিজয়েন করলে তো হবে না, তুমি ভাইয়া অন্য ব্রাউজার নাই, ব্রাউজার আর একটা আছে। ওই ব্রাউজার দিয়ে তুমি একটু রিজয়েন করো। তুমি হলো অ্যালাউ চাইলে কোনো কিছু অ্যালাউ যদি চাই অ্যালাউ দিয়ে দিবা। আচ্ছা ঠিক আছে। একটু কাইন্ডলি রিজয়েন করো, ততক্ষণ আমি আরেকজনকে কোশ্চেন করি। ভাই আমার কথা হলো একটা জিনিস শিখাবো, একদম পুরাটা নিশ্চিত হয়ে তারপর আরেকটাতে যাবো, টাইম লাগুক। সমস্যা আছে কারোর? না এটা আরো ভালো, আই এগ্রি। আচ্ছা যাই হোক, প্রিমিয়াম থিম তো তোমরা এখন দেখতে পারো না, আমি প্লাগ ইনটা একটু দেখাইনি, প্লাগ ইন আর থিম সেমই, কারণ প্রিমিয়াম থিম এখন আমি আপলোড করিনি, নেক্সট ক্লাসে আমি প্রিমিয়াম থিম আপলোড করবো কিছু। ইয়ামিন ভাইয়ের দিয়ে আমি আগে ফ্রি থিমটা ইনস্টল করা দেখবো, উনি একটা দিয়ে জয়েন করুক। প্লাগ ইনের ক্ষেত্রেও জিনিসটা সেম, আমাদের প্লাগ ইনস অপশনে যাইতে হবে, প্লাগ ইনসে গেলে দেখতে পাচ্ছি ইনস্টলড প্লাগ ইনস। ইনস্টলড প্লাগ ইনস অর্থাৎ কি মোর্শেদ ভাইয়া বলো তো? যেগুলো প্লাগে ইনস্টল করা হয়েছে সেগুলো। হ্যাঁ আর অ্যাড নিউ, তো অ্যাড নিউ প্লাগ ইন এডিটর Add আমাদের new। হাতা পাতা করার কোনো দরকার নেই, আমরা জাস্ট অ্যাড নিউয়ে যাব। অ্যান্ড অ্যাড নিউয়ে যাওয়ার পরে এখানেও অজস্র যে ওয়ার্ডপ্রেস.org থেকে এই প্লাগ ইনগুলো তোমরা ফ্রিতে পাবা,
আরও অনেক প্লাগিন আছে, এখানে জাস্ট অল্প কয়টা দেওয়া। যেরকম এলিমেন্টর, যেটা দিয়ে আমাদের মেন কাজ, এই যে এলিমেন্টর দেখছো, এটা কিন্তু একটা প্লাগইন। তো আমরা এটা কিন্তু ফ্রি প্লাগইন, বাট আমরা যখন এলিমেন্টর প্রো অ্যাড করব তখন এটা প্রিমিয়াম হয়ে যাবে। কারণ এলিমেন্টর প্রোটা হলো এলিমেন্টর যেটা ফ্রি ভার্সন আছে সেটাকে অ্যাক্টিভেট করে প্রো ভার্সনটাতে মানে আর কি কনভার্ট করে ফেলে। ঠিক আছে, তো এলিমেন্টর ওয়েবসাইট থিম, সরি এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার। তো প্লাগইনস থেকে অ্যাড নিউ, দেন এখানে তোমাদের প্লাগইনের নাম, কিছু কিছু প্লাগইনের নাম অবশ্যই মনে রাখতে হবে। আচ্ছা, যেমন আচ্ছা, আচ্ছা বা তোমার এখানে সেটিং এর নিচে এসইও দেখাচ্ছে, তো আমার দেখাচ্ছে না। আমি এটা ইনস্টল করছিলাম এর আগের বার একটা ক্লাসে দেখানোর জন্য, ওটা দেখার কোনো দরকার নেই। ওকে, আচ্ছা, ইয়ামিন ভাই অ্যাসাইনমেন্ট করে দিবে বললো। আচ্ছা, ইয়ামিন ভাইয়ের সাথে আমি পরে একদম কলে আমি ওনারে এটা ঠিক করাবো, প্যারা নাই। এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার, কারণ সামনে আরও 7 দিন টাইম আছে, অবশ্যই টাইম পাবো। কিসের সাত? ও হ্যাঁ, 7 দিন। 7 দিন না তো, ওই 5 দিন, 5 দিন কি 6 দিন। তো এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার এটা আমরা ইনস্টল করলেই ইনস্টল হয়ে যাবে, কজ এটা একটা ফ্রি থিম, সরি ফ্রি প্লাগইন। এখন আমার কি করতে হবে, ইয়ামিন ভাইয়া, আচ্ছা ইয়ামিন ভাইয়া তো মোর্শেদ ভাইয়া, তারপর জয়, উৎস, চুপ কেন? না আসি তো, আসি আমি। শুনতেছি তো। অবভিয়াসলি আসি। তুই এটা বলছিস তো- জন্য আমি বইসা রইছি, নইলে এটা কখন তো- আমি শুয়ে পড়তাম, মাথা ব্যথা করতেছে অনেক। ইনস্টল দিলাম, কিন্তু এখন আমাদের কি করতে হবে, কি করলে এটা অন হবে? অ্যাক্টিভেট। আচ্ছা, আমি এইখান থেকে অ্যাক্টিভেট করব না, ধরো আমার রিফ্রেশ হয়ে এইখানে চলে আসছে, তাহলে আমি অ্যাক্টিভেট কিভাবে করব? ওই যে Install ইনস্টল প্লাগইনে গিয়ে অ্যাক্টিভেট করো। ইনস্টল প্লাগইনে যে দাদা, তোমার খাওয়া দাওয়া হলো? হ্যাঁ আমি হ্যাঁ, তো এই আমার জন্য খাওয়া বললাম আল্লাহ বিচার করবে। আমি আচ্ছা, বারবার এই প্লাগইনস কথাটা থেকে বলতেছি। ইনস্টলড প্লাগইনসে গেলাম, দেন আমার এখানে দেখতে পারবো যে এলিমেন্টর অপশনটা চলে আসছে না? হ্যাঁ, এখন মনে করো আমি এইটা এলিমেন্টর প্রো আর এই হ্যালো ডলি, এই হ্যালো ডলি আমাদের কোনো সাঁতার কামেও লাগবে না। এই এলিমেন্টর প্রো, সরি এলিমেন্টর আর এই হ্যালো ডলি, এই দুটো আমি একসাথে অ্যাক্টিভেট করব। কিভাবে অ্যাক্টিভেট করা যায়? একসাথে দুটো টিক দিলে তো হবে। দুইটা টিক দিলাম, তারপর অ্যাপ্লাই তারপরে apply। অ্যাপ্লাই অ্যাপ্লাই দিলাম, কি হলো? কিছুই হলো না। এখানে দুইটা সিলেক্ট করার পরে, অ্যাক্টিভেট দিতে হবে। আচ্ছা এখানে সিলেক্ট করার পরে এই যে বাল্ক অ্যাকশন আছে, বাল্ক অ্যাকশনের এখানে অ্যাক্টিভেটে ক্লিক করে দেন অ্যাপ্লাই। এখন মনে করো আমার যতগুলো প্লাগইন আছে আমি সবগুলো একসাথে ডিলিট করে ফেলবো, সেই ব্যবস্থাও আছে। তখন আমরা এই উপরে যে একটা টিক আছে না, হ্যাঁ এই যে প্লাগইনসের সাইডে, হ্যাঁ, এইখানে আমরা ক্লিক করব, তাহলে দেখা যাচ্ছে সবগুলো একসাথে সিলেক্ট হয়ে গেল। এখন যেটা অ্যাক্টিভেটেড না সেটা কিন্তু ডিলিট হবে, আর যেগুলো অ্যাক্টিভেটেড আছে সেগুলো ডিলিট হবে না, সেগুলোকে ডিঅ্যাক্টিভেট করে তারপর ডিলিট করতে হবে। ওকে, ওয়াও, আচ্ছা আচ্ছা। দেখো আমি এটা ডিলিট দিলাম, তাহলে আমার শুধুমাত্র এই আকি স্মিথ প্লাগইনটা ডিলিট হবে, কারণ এটা ডিঅ্যাক্টিভেটেড। কারণ একটা অ্যাক্টিভেটেড ওয়েবসাইটে অনেক হার্ম করে ফেলতে পারে একটা ভুল সিদ্ধান্তের জন্য। এই জন্য একটা সেকেন্ড ওকে, হ্যাঁ ভাই, যখন প্লাগইনগুলো অ্যাক্টিভেট থাকে, হ্যাঁ প্লাগইন তো ফাংশন অ্যাড করা, হ্যাঁ তো যখন একটা প্লাগইন অ্যাড করা থাকে ভুলবশত তো যদি এখানে চাপ লেগে যদি ডিলেটই হয়ে যায় তাহলে তো সমস্যা, তাই না? কারণ সেই ফাংশনটা চলে গেল, তখন কাস্টমার বা যেই রিডার থাকুক সে তো একটা বিভ্রান্তিতে পড়বে, ওয়েবসাইট নাই, ওয়েবসাইট উধাও, হুম, ওয়েবসাইট ভেঙে গেছে, তাহলে সমস্যা না। এই জন্য ওরা এরকম নিয়ম করছে, প্রথমে এটা ডিঅ্যাক্টিভেট করতে হবে সবগুলা, অ্যাপ্লাই করে দেন আবার এখানে সিলেক্ট করে সবগুলা ডিলিট করতে হবে। আমি এখন এই একটা ডিলিট করে ফার্স্টে দেখাই, আমার কিন্তু সবগুলা সিলেক্ট করা আছে। হ্যাঁ, হ্যাঁ আমি যদি ডিলেটে ক্লিক করি, অ্যাপ্লাই দিই,
তাহলে কিন্তু এই একটাই ডিলিট হয়েছে, আমাদের অ্যাক্টিভেটেডগুলো কিন্তু ডিলিট হয়নি, তাই না? ট্রাই করি তো একবার। এটা হচ্ছে ডিলেটে ক্লিক করে যদি অ্যাপ্লাই করি, হ্যাঁ একটাই গেছে, সবগুলো যায় নাই। ওকে, তো এখন আমি চাবো যে সবগুলো আমি ডিঅ্যাক্টিভেট করে সবগুলো আমি ডিলিট করে দিব। তখন এখানে সিম্পলি আবার ক্লিক করে ডিঅ্যাক্টিভেটে ফার্স্টে আমাদের যেতে হবে, ওকে, দেন অ্যাপ্লাই, সবগুলো ডিঅ্যাক্টিভেটেড হয়ে গেছে। এখন ধরো সাপোজ আমি একটা অ্যাক্টিভেট রাখবো, খালি ইয়োস্ট এসিওটা অ্যাক্টিভেট রাখলাম, এটা দিয়ে এসিও করে, এই প্লাগইনটা তোমাদের সামনে কাজ আছে। আমি যদি এই সবগুলোও সিলেক্ট করে দিই, একটা যদি বাদ থাকে তাও এই একটাই থাকবে, ডিলিট যদি দিই। এটা কিভাবে করলো? মানে একটা প্লাগইন শুধু আমি অ্যাক্টিভেট করছি, এখানে আমি রিফ্রেশ দিয়ে নিই, এইখানে ডিঅ্যাক্টিভেট দেখো লেখা আছে। মানে একটা অ্যাক্টিভ করা একটা দেখো, অ্যাক্টিভেট একটা ডিলিট হয় নাই। হ্যাঁ, একটা অ্যাক্টিভেট করতে গেলে এইখানে আমাদের ক্লিক করতে হবে, আবার একটা যদি তোমরা ডিলিট করতে চাও তাহলে এইখানে ক্লিক করতে হবে। আর যদি তুমি চাও যে না তোমার কামড় বেশি, তাহলে তুমি এখানে সিলেক্ট করে এখানে ডিলিট করে তারপর এখানে করতে পারো। ওকে, আর যদি মনে করো যে না আমার কামড় বেশি না, আমি একটা সুস্থ স্বাভাবিক মানুষ, তাহলে এইখান থেকে ডিলিট Yes. করবা, দিয়ে Yes. ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, আর আমাদের প্রিমিয়াম থিম, টিচারের ভাষা কি এগুলো হইতে পারে? কার কাছে কি শিখতে আসছে? দোস্ত আমি টিচার না দোস্ত, আমি টিচার না। এখন প্লাগইনসে যে অ্যাড নিউ যখন আমরা করব, তখন তো এগুলো তো ফ্রি প্লাগইন, তাই না? যেরকম ফ্রি থিমে ছিল। এখন আমাদের এখানে আমি ড্যাশবোর্ডে চলে যাচ্ছি, আমাকে মোর্শেদ ভাইয়া দেখাও কিভাবে আমাকে একটা ফ্রি 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 থিম ইনস্টল করতে হয়, কারণ ইয়ামিন ভাই তো দেখাইতে পারলো না। ওকে দেখাচ্ছি আমি। কি রে বসুন? Your entire skin share. Now show me how to install a free theme. আসছে স্কিন। Yeah, we can see you. ওকে, প্রিমিয়াম থিম না? Not premium, premium পাবা কই? তোমার কি প্রিমিয়াম দিছি আমি? নরমাল মানে একটা ফ্রি থিম ইনস্টল করে দেখো। থিম অ্যাড নেওয়া হয়। কোনটা নামাবো? যে কোনোটা? যে কোনো একটা জাস্ট ইনস্টল করে দেখো। কোনটা সুন্দর লাগে? এটা একটু কালারফুল লাগতেছে। ওশিয়ান WP অনেক পপুলার একটা থিম, বাট আমার কাছে কেন জানি খ্যাত লাগে। আমার ভাইটা কোনো কথা? ইজ্জত দিলা, আবার ইজ্জত নিয়েও নিলা। আহ, এতক্ষণ লাগে কেন ইনস্টল হতে? ভাইয়া লোকাল হোস্টে একটু টাইম লাগে। অ্যাক্টিভেট করলাম। অ্যাক্টিভেট এই যে হয়ে না। গেল। এখন তুমি Yes. আমায় দেখাও যে এক্সট্রা থিম তুমি অ্যাক্টিভেট করে তুমি ওশিয়ান WP ডিলিট করো। ওকে, অ্যাক্টিভেট ওশান ডব্লিউপিটা ডিলিট করে ডিলিট দিব। করতে হবে। নাইস, অনেক ফাস্ট শিখছো। এখন জয় আমারে দেখা একটা ফ্রি প্লাগইন ইনস্টল করে দেখাবি। মোর্শেদ ভাই ইউ ক্যান স্টপ ইউর আমি বন্ধ করলাম। ওকে শেয়ার ইউর স্ক্রিন। তুই এলিমেন্টরে ঢুকে কি করতেছিস? তুই এলিমেন্টর থেকে বাড়া। কিছুই না, জাস্ট একটু টাইম পাস করবো। কি যেন প্লাগইন, তাই তো? ওরে কি লেভেলের ভাব। হ্যাঁ, প্লাগইন একটা ফ্রি প্লাগইন নামা, যার নাম হলো অ্যাডভান্সড রিসেট। পারা। দোষ রিসেটের ইজ্জত মেরে দিছিস। ভাই অ্যাসগিটি হবে।
প্লাগইনের নামই আসবে না দোস্ত, REACT আর অ্যাডভান্সড হবে দোস্ত ওটা। তাও এমনি চলে আসবে, এমনিও চলে আসবে, ওই ডি এর জন্য বসে থাকে না। নিচের দিকে আয়। কোথায়? না দোস্ত, তোর এই ডি এর জন্য আসে নাই, তুই ডিটা দে, অ্যাডভান্সড হবে। এই জিনিসটা আবার একটু প্রবলেম, একদম অ্যাকিউরেট লেখা লাগে। এই যে চলে আসছে। না, এই যে তোর পার্পেল কালারেরটা 2 নাম্বারটা, হ্যাঁ এটা না, নিচের 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 2 নাম্বার, হ্যাঁ এটা, ও আচ্ছা, এটা ইনস্টল কর। আমি তো উপরেরটা ইউজ করছি। না, নিচেরটা ইউজ কর। একটু ওয়েট কর, আমার নেট একটু অনেক উইক। আচ্ছা, তুই এখান থেকে অ্যাক্টিভেট করবি না, তুই ইনস্টল প্লাগইনস থেকে অ্যাক্টিভেট করবি। জয় যখন কোর্সে জয়েন করে তার আগে দিয়ে তাকে আমি একটা প্লে লিস্ট দিয়েছিলাম কিছু বেসিক দেখার জন্য, এই জন্য ও এগুলা পারতেছে আপাতত। ওকে, তো তুই এখন স্ক্রিন শেয়ারটা অফ কর, এইটুকুনি দেখার ছিল। এখন উৎস কি ল্যাপটপের সামনে না ফোনে আছিস তুই? না ফোনে। আমার কাছে, ও সরি, আর উৎস কি ল্যাপটপে আছিস না ফোনে? ফোনে ফোনে ফোনে। আচ্ছা, ইয়ামিন ভাইয়া তুমি কি স্ক্রিন শেয়ার, ও তোমার তো স্ক্রিন শেয়ার, আল্লাহ রে, এটা আজকের ভিতরে ঠিক করে তোমার বাদ বাকিগুলো একটু বুঝাই দেওয়া লাগবে। তন্ময় ভাইয়া আসো? তন্ময় ভাইয়া ভাই আমি স্ক্রিন শেয়ার করো ভাইয়া। স্ক্রিন শেয়ার করতে লাগবে। হ্যাঁ ভাইয়া, আমি জানি তুমি অনেক কিছু পারো, তাও হাজার হলেও আচ্ছা, তুমি আমার বড় সাইজের 2 মিনিট স্টুডেন্ট। একটু ওয়েট করা যায়? 2টা মিনিট একটু ওয়েট করা যায়? ওকে, আমরা 2 মিনিটই ওয়েট করতেছি, অবশ্য বেশিক্ষণ আমি নাইও, 10 মিনিট আছে ভাইয়া, তুমি 10 মিনিটের ভিতরে তোমারটা দেখে আমি গত ক্লাসের থেকে একটু কিছু ধরবো। এটা কিন্তু চুরি হয়ে যাচ্ছে ভাই। না চুরি না, আজকে থিম প্লাগইন নিয়ে আলোচনা করছি, থিম প্লাগইন সবাই পারছো, এখন তো পেইড থিম তো আমি দিই নাই, পেইড থিম কালকে দিলে কালকে পেইড থিম ইনস্টল করা দেখবো, আজকে দেখালাম কালকে দেখবো নেক্সট দিন। আমি তাই গতকালকে যেই জিনিসগুলো দেখালাম একদম বেসিক সম্পর্কে দেখাইছি, ওটা সম্পর্কে কিছু কোয়েশ্চেন করবো। আচ্ছা আচ্ছা, আর এক মিনিট জাস্ট। আচ্ছা, তোমার 1 মিনিট লাগাও, ততক্ষণ আমি এদের সাথে একটু মুখে ডিসকাশন করি। মোর্শেদ ভাইয়া, হ্যাঁ in the case of a news portal or a হ্যাঁ। magazine or a blog site, হুম, আমরা পেজ ইউজ করব না পোস্ট ইউজ করব? পোস্ট। তানজিম একমত কি, উৎস একমত? উৎস, হ্যাঁ, তুই কি করতেছিস? শোন, আমি বলতেছি, কথা ধর, কেটে কেটে আসতেছে আচ্ছা দোস্ত। শোন, ধর একটা ব্লগ সাইট বা নিউজ সাইটের ক্ষেত্রে আমরা কোনটা ইউজ করব, পেজ ইউজ করব বেশি না পোস্ট ইউজ করব? পোস্ট। জয় একমত? হ্যাঁ একমত। তকির ভাইও একমত, আমি বলে দিলাম ওনার হয়ে। আচ্ছা, এখন পেজ আমরা কিসের ক্ষেত্রে ইউজ করতে পারি জয়? বললি দোস্ত, শোনা গেল না, আবার বল। পেজ আমরা তো পোস্ট ইউজ করব ইয়ের ক্ষেত্রে, কি জানো, নিউজ পোর্টাল, Published। ম্যাগাজিন এগুলা। হ্যাঁ, আর ওইগুলো, হলো, হ্যাঁ, আর ওই যেগুলো মেন কপি সেটা তার মধ্যে না। হ্যাঁ, আমি বলছি যে পেজ আমরা কিসের ক্ষেত্রে বেশি ইউজ করব? পোস্ট তো আমরা ইউজ করব নিউজ পোর্টাল, ব্লগ গেল, আমরা পেজ কিসের ক্ষেত্রে ইউজ করব? ভাই ভুলে গেছি। পেজে তো যে তুই আমার তুই তো এলিমেন্টর দিয়ে খুব কাজ করতেছিলি, ওটা কিসের উপর কাজ করতেছিলি? প্লাগইং এর উপর। প্লাগইনের উপর। আচ্ছা, বুঝছি কি বুঝছি। ওটা পেজের উপর কাজ। হ্যাঁ, ওটা পেজের উপর কাজ। আসলে আমাদের তো একটা ওয়েবসাইটে ওই যে হোম, তারপরে অ্যাবাউট আস, এগুলো সব পেজ। অনেক কিছুই থাকে, এক একটা করে পেজ, এই সবগুলোর জয়, জিনিসটা মনে রাখ দোস্ত, অবশ্য সামনে এমনিও পাবি, সো অত প্যারা নেই। তন্ময় ভাইয়া, তুমি একটু স্ক্রিনটা শেয়ার করো ভাইয়া, তোমার 2 মিনিট হয়ে গেছে, আমি ঘড়ি দেখতেছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমার ওই যে কি বলে স্ক্রিন শেয়ার করতেছি। হ্যাঁ করছি, দেখা যায়। হ্যাঁ ভাইয়া, দেখা যাচ্ছে। তুমি আমাকে একটা ইউজার অ্যাড করে দেখাও ভাইয়া, ইউজার অ্যাড আর ইউজার ডিলিট করে দেখাও। ও ভালো কথা ভাইয়া, তোমার কিন্তু ইয়েটা আজকে হলো ব্যাকআপ নিচে, আজকে আমি ডিলিট করে ফেলবো আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বলছিলাম হয়তো। এই যে এখানে- এখানে আস্তে প্রথমে ধীরে একটা দেখাও, user যাতে নাম- সবাই বুঝতে পারে, একটু এক্সপ্লেইন করে দেখাও ভাইয়া।
এই যে প্রথমে এখানে ইউজার নাম দেওয়া লাগবে, ঠিক আছে? এই যে সাপোজ রাত এরকম একটা দিলাম, ঠিক আছে? তারপর এখানে ইমেল অ্যাড্রেস দেওয়া লাগবে, ঠিক আছে? এখানে তার ফার্স্ট নেম লাস্ট নেম, ঠিক আছে? এটা দেওয়া লাগবে। এ দিলাম এমডি, তারপর লাস্ট নেমে দিলাম হচ্ছে রাত, তারপরে এই আমার ওয়েবসাইট নামটা আজ দিলাম পর্যন্ত আমাদের ঠিক মতো জানলো না। আচ্ছা যাই হোক, একটা হলেই হলো, ঠিক আছে? তো এখানে যে তারপর পাসওয়ার্ড, এখানে কি মেইন বিষয় হচ্ছে এই যে ইউজার নেম, ইমেল আর হচ্ছে পাসওয়ার্ড। এই ইউজার নাম অথবা ইমেল অথবা পাসওয়ার্ড, ইউজার নাম অথবা ইমেল আমরা ওখানে প্রথম বক্সে ইউজ করতে পারবো, আর সেকেন্ড তারপরে বক্সে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা লাগবে। তো এই তিনটা বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বাকিগুলা কিন্তু একটা মন গড়া দিলেও হয়, বাট মন গড়া দিব না। তারপরে এখন যদি আমি মানে একটা ওয়েবসাইট ফুললি যদি কন্ট্রোল যদি দিতে চাই, সেক্ষেত্রে আমাকে দেওয়া লাগবে হলো অ্যাডমিনিস্ট্রেটর, ঠিক আছে? অ্যাডমিনিস্ট্রেটর দিলে আমি ঠিক যে যে সুবিধাগুলো পাইতেছি, এই সুবিধাগুলো আমি যাকে দিব সেও সেম সুযোগ সুবিধা পাবে। সে পারলে আমাকে অ্যাডমিন থেকে রিমুভ করতে পারবে, সেজন্য কাউকে ঠিক আছে? অ্যাডমিন থেকে ওইভাবে দেওয়া যাবে না। অ্যাড করে ওটা ডিলিট করে দেখাও, একটা ইউজার অ্যাড করে ডিলিট করো। আচ্ছা করতেছি ভাই, একটু তো লাইনে থাকবা, ঠিক আছে? তো এই যে লাইনই add আছে হয়ে কখন গেল। থেকে। এডিট করে দেখাই। হ্যাঁ, এডিট করে দেখাও। এই যে এখান থেকে চাইলে আমরা তার ওই যে জাস্ট position আমরা যেটা আছে ইউজার নেমটা administrator, আমরা এডিট করতে পারবো না। ইউজার নেম আমাদের এডিট করতে গেলে আমাদের ওই যে পিএইচপি মাই অ্যাডমিনে পাসওয়ার্ড চেঞ্জ করছিলাম না মোর্শেদ ভাইয়া? মোর্শেদ ভাই, আর ইউ হিয়ারিং? হ্যাঁ হ্যাঁ, আমরা যে পিএইচপি মাই অ্যাডমিনে যে পাসওয়ার্ড চেঞ্জ করছি না, আমাদের ইউজার নেম চেঞ্জ করতে গেলে কিন্তু পিএইচপি মাই অ্যাডমিনে ঢুকে করতে হবে। এখানে ওয়ার্ডপ্রেস থেকে সরাসরি ইউজার নেম চেঞ্জ করা যায় না। তো আমার ইউজার নামটা তো যে ওইভাবে যেভাবে পাসওয়ার্ড চেঞ্জ করছে ওইভাবে তো পিএইচপি মাই অ্যাডমিনে যে আমার এটা ইউজার নেমটাও চেঞ্জ করতে হবে। হ্যাঁ, এটা কিন্তু ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকে এডিট করলেও এটা করা যায় না। তো তৌকির ভাইয়া, এটা এডিটের কিছু দেখানো নাই, লাস্টে শুধু আপডেট ইউজার দিলেই হয়ে যায়। তুমি এখন দেখাও এই ইউজারটা ডিলিট করে দেখাও। এটা ইউজার ডিলিট করা আবার কোনো ব্যাপার হলো? এই যে জাস্ট এখানে ওই যে কোনটা, এই যে রাত, জাস্ট খালি ডিলিট করে দিব, ডিলিট করলে ডিলিট হয়ে যাবে। এখন আমাকে মোর্শেদ ভাইয়া বলো, ভাইয়ার তো এখানে দেখতে পারতেছো পারফরমেন্স নামে একটা জিনিস আছে, বা লগইনাইজার একদম শেষের দিকে সাইড বারে লেফট সাইডে নিচের দিকে দেখো, লগইনাইজার আর হলো পারফরমেন্স আছে। এই দুইটা কেন আসছে এখানে? সে কিন্তু কোনো প্রিমিয়াম থিম ইউজ করতেছে না, বাট এখানে কিসের জন্য আসতে পারে? মোর্শেদ ভাই আগে বলো, তারপর উৎসর মত নিব আমি। এখানে আরেকবার বললে বেটার হয়। পারফরমেন্স নামে একটা অপশন দেখতেছো না, এটা তো ডিফল্টভাবে থাকে না। হ্যাঁ, আবার লগইনাইজার যেটা আছে, লগইনাইজার সিকিউরিটি, এটা কিন্তু ডিফল্টভাবে থাকে না। এই দুইটা কেন আসছে, কি কারণে আসতে পারে এখানে? ব্রাউজ শেষ। ফাংশনটা কিভাবে অ্যাড হয়েছে এখানে এক্সট্রাভাবে, আর কি কারণে অ্যাড হয়েছে? এটা কি ইউজার যোগ করার কারণে? ভাই, ইউজার যোগ করার কারণে কেন অ্যাড হবে? আচ্ছা, উৎস বলতো। উৎস বলতে পারবি? না, বুঝতেছি না। আচ্ছা, জয় পারবি? জয়, না ভাই, তন্ময় ভাই এক্সপ্লেন করে দাও। আরে ভাই আমি তো আজকে এটা ফার্স্ট দেখলাম। আচ্ছা, এখানে প্লাগ ইন অ্যাড করা আছে, প্লাগ ইন অ্যাড করার কারণে ওই ফাংশনগুলো এক্সট্রা যুক্ত হয়েছে। প্লাগ ইন ছাড়া তো ফাংশন অ্যাড হবে না। লগইনাইজার সিকিউরিটি একটা প্লাগ ইন, যে প্লাগ ইনটা দিয়ে লিমিট করে দেয় যাতে কোনো হ্যাকার ধরে 1-2বারের বেশি যদি লগ ইন করার ট্রাই করে, তাহলে সেটা সরাসরি ব্লক করে দেয়। তন্ময় ভাই একটু আবার ওই স্ক্রিনটাতে নিয়ে যাও। দেন এই পারফরমেন্স মেবি ক্যাশ ক্লিয়ার এই টাইপের কোনো কিছু। তো তুমি ইনস্টলড প্লাগইনসে যাও ভাইয়া, আচ্ছা আমি তো এগুলো ওই কি বলে কই প্লাগইন কই গেল? ইনস্টলড প্লাগইনসে যাও। অবশ্যই প্লাগইন ইনস্টলের কারণে এই দুইটা আসছে। না কিন্তু আমি তো এগুলো একটা ইনস্টলে করি। ভাইয়া তুমি এটা কি ডিজিটাল ওশনের, ওই যে ডিজিটাল login। ওশন থেকে ইউজ করতেছো ওয়ার্ডপ্রেস নেম চিপ থেকে ইউজ করতেছি। নেম চিপ থেকে? তাহলে ওর ভিতর থেকে ইন্টারনাল ভাবে দেওয়া ভাইয়া। তো তাহলে সেটা হতে পারে, বাট আমি তো এটা আর কি বুঝতে পারছি, জিনিসটা আমি বুঝতে কোনো পারছি, plug তোমার ডাউনগ্রেডেড জিনিস দিছে যদিও। তো হলো এই দুইটা প্লাগইন তুমি ডিলিট করে দাও বা ডিঅ্যাক্টিভেট একটু করে দেখাও বাল্ক ভাবে ভাইয়া। আচ্ছা, সমস্যা নেই, করো। এত সমস্যা নেই, এখান থেকে
লগইনাইজার একটাই তো। ও সরি। দেখো ও লগইনাইজার ডিঅ্যাক্টিভেট করলো, লগইনাইজার কিন্তু ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে, সাইডে কিন্তু আর নাই, দেখছো কি? হ্যাঁ নাই। তারপর W3 টোটাল Performance ক্যাশও টাও ডিঅ্যাক্টিভেট করলো, পারফরম্যান্স নামের একটা ছিল, ওটা নাই। নাই। ওকে, হ্যাঁ, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল, 11টা বেজে গেছে। তো নেক্সট ক্লাসে আমরা প্রিমিয়াম প্লাগইন তোমাদের দিয়ে মানে আপলোড করাবো। আর যার যার যেখানে সমস্যা প্লিজ নক মি, আমার ফেসবুকে একটু নক করো তোমরা, আমি দেখাই দিব যেখানে যেখানে যাদের প্রবলেম। ওকে ওকে ওকে। ওকে, তো আজকের ক্লাস এই পর্যন্তই। ভাই আজকে কি লজেন্সের ব্যবস্থা হবে না? ভাই তুমি না ভাত খেয়ে আসলা, ছোটখাটো একটা। তুমি না ওইগুলো তো লজেন্স চাই। তুমি না ভাত খেয়ে আসলা। ওই জন্য তো